আসসালামু আলাইকুম। স্পিকিং এ যাদের টার্গেট 6.5 অ্যাট লিস্ট, তাদের জন্য শর্ট একটি সাজেশন দিচ্ছি। অবশ্যই 7.5 বা 8 পাওয়ার জন্য আরো অনেক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বাট মিনিমাম 6.5 পাওয়ার জন্য ইনশাল্লাহ আমার এই সাজেশনটাই যথেষ্ট হবে। দেখুন, আইএলটিএস স্পিকিং এর তিনটা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1 এ সাধারণত বেসিক কিছু ইনফরমেশন জিজ্ঞেস করা হয়, তার মধ্যে কিছু কোশ্চেন আছে একদম কমন, ওপেন কোশ্চেন। ইউ উইল বি আস্কড শিওরলি, লাইক হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। সো এই টাইপস এর কোশ্চেন আনসার করতেও অনেক সময় অনেকে মামলিং করে বা হচ্ছে জড়তা থাকে। কেন ভাই? এটা তো হচ্ছে পার্সন, আপনার নিজস্ব আনসার, আপনার নিজস্ব ভাবে আপনি কি করেন, কোথায় থাকেন। সো শর্ট সাজেশনটা হচ্ছে আপনি শুরুতেই আপনার এই নিজস্ব আনসার গুলো রেডি করে রাখবেন। যেমন আপনার নাম কি, আপনার হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অল্টার ইউর নেম, হোয়াটস দ্য মিনিং অফ ইউর নেম। তারপরে হচ্ছে আপনি কিসে পড়াশোনা করেন, আপনার সাবজেক্ট সম্পর্কে, কেন আপনি এই সাবজেক্টটা পছন্দ করলেন, ফিউচারে আপনি কি হতে চান, আপনি 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, আপনার লোকেশন, হোয়ার আর ইউ ফ্রম। যদি হোয়ার আর ইউ ফ্রম থাকে, আপনি শুধুমাত্র বললে হবে না যে আম ফ্রম চিটাগাং, আম ফ্রম সিলেট, আম ফ্রম রাজশাহী। অবশ্যই এই কথার সাথে আরো কিছু কথা বাড়িয়ে বলতে হবে। যেমন আম ফ্রম চিটাগাং অথবা রাজশাহী। So which is the northern part of Bangladesh? The people of my city is really easygoing, hospitable and generous person. So এই 2-4টা লাইন আপনাকে বানিয়ে বানিয়ে এক্সট্রা বলতে হবে। এরপর হচ্ছে আপনার লাইক ডিসলাইক রিলেটেড কোশ্চেন, যে ডু ইউ লাইক মুভি, ডু ইউ লাইক ট্রাভেলিং। সো এই একটা টাইপস এর লাইক রিলেটেড কোশ্চেন আপনি ফুললি প্রিপেয়ার্ড হয়ে থাকবেন। যেমন হচ্ছে যদি মুভি রিলেটেড কোনো কোশ্চেন বলে, ডু ইউ লাইক মুভি, তো আপনি বলেন আই এম এ মুভি ফ্যানাটিক পারসন, when I get an opportunity for watching movie my heart leaps with joy, but my best movie is Three Idiots, which is not only inspirational but also অ্যাডভেঞ্চারাস। হোয়াট এভার, আপনি যে কোনো কিছু বলতে পারেন। এটা এমন ভাবে এমন হতে হবে না যে ওইটা ওইটা হচ্ছে ইন্সপাইরেশনালি হইতে হবে। থ্রি ইডিয়টস ইন্সপাইরেশন কি ইন্সপাইরেশন না, এইটা ম্যাটার না, আপনি বলছেন এইটাই হচ্ছে ম্যাটার। কারণ ওরা আপনার এই কথা শোনার পরে আবার অডিট করতে যাবে না বা ইন্টারনেটে ওটা যাচাই বাছাই করে দেখবে না যে আপনার কথাটা আসলে সহি কিনা। সো দিস ইজ এ নলেজ, দিস ইজ নট এ নলেজ টেস্ট। সো পার্ট অনের এই কমন কোশ্চেন এবং কমন আনসার 40টার মতো আপনি প্রিপেয়ার করে রাখবেন, যেখানে থাকবে আপনি এক একটা কোশ্চেনের আনসার প্রিপেয়ার করবেন এক এক রকম ভাবে। সেখানে কিছু কমন লিঙ্কিং ওয়ার্ডস এবং ফ্রেজ থাকবে, যেমন হচ্ছে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই আইস, ইন মাই ওপিনিয়ন, টু বি সফিস্টিকেটেড, আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন। আই থিঙ্ক এর পরিবর্তে আরো অনেকগুলো কথা, অ্যাডভান্সড ফ্রেজ বা লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করা যায়, যেটা আপনি প্রিপেয়ার করে রাখবেন। আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন ভাইয়া, যদি 40টা কোশ্চেনের কমন কোশ্চেন এবং কমন আনসার আপনি প্রিপেয়ার করে রাখেন, 41 নাম্বার কোশ্চেনে যে হোপফুলি আপনি আগের অ্যাডভান্সড আনসার গুলোর মতো করেই আনসার দিতে পারবেন। এরপরে দেখেন স্পিকিং পার্ট 2। স্পিকিং পার্ট 2 তে সাধারণত একটা কিউ কার্ড দেওয়া হয়, কিউ কার্ডের উপর 2 মিনিট কথা বলতে হয়। কিউ কার্ড দেখেন মোটামুটি এক্সপার্টদের ওপিনিয়ন যে 6টা টাইপস এর কিউ কার্ড কোশ্চেন আসে, যেমন পার্সন রিলেটেড, প্লেস রিলেটেড, ইভেন্ট রিলেটেড, এরপর হচ্ছে ল রিলেটেড, অবজেক্ট রিলেটেড, ইউর ফেভারিট রিলেটেড। সো পার্সন রিলেটেড যদি যে কোনো কোশ্চেন আসে, আপনি পার্সন রিলেটেড যত অ্যাডভান্স ভোকাবুলারি আছে সেগুলো আপনি মুখস্থ করে ফেলেন। আমাদের কাছে নক দিলে আমরা ইনশাল্লাহ পার্সন রিলেটেড যে বা 6টা টাইপস রিলেটেড ভোকাবুলারি গুলো ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো। আর আমাদের ব্যাচে যারা ভর্তি হবেন তাদেরকে পার্ট 1 এর 40টা কোশ্চেন আমরা, 40-50টা কোশ্চেন আমরা বিস্তারিত পড়াবো, বুঝাবো এবং হচ্ছে নোট গুলোও দিয়ে দেবো। আর পার্ট 2 এর জন্য আমরা হচ্ছে ছয়টা টাইপস এর যে কোশ্চেন গুলো থাকে সেগুলো বিস্তারিত আমরা হচ্ছে ইনশাল্লাহ পড়াবো এবং নোটগুলো দিয়ে দেবো। আর যে সবার জন্য এই যে ভোকাবুলারি গুলো সবাইকে দিয়ে দেবো, অসুবিধা নেই।
আর হচ্ছে দেখেন যেটা বলতেছিলাম যে পার্সন রিলেটেড ভোকাবুলারি গুলো আপনি মুখস্থ করে ফেলেন, যে যে কোনো পার্সন আসুক না কেন আপনি তার সম্পর্কে কিছু অ্যাডজেক্টিভ ইউজ করেন, যে হিউমারাস, সে খুব ইন্টেলিজেন্ট পার্সন, তারপরে হচ্ছে সে দেখতে খুব সুন্দর, বা হচ্ছে তার হাইট এত, বা হচ্ছে কমন কিছু দু চারটা লাইন একটু মুখস্থ করে রাখেন। প্লেস রিলেটেড আসলেই আপনি কমন কিছু লাইন মুখস্থ করে রাখেন, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে মাঝখানের কিছু কথা, যেমন হচ্ছে ইটস 3 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মাই সিটি অথবা ফ্রম মাই ক্যাপিটাল, তারপরে দ্য ফেয়ার ওয়াজ রিয়েলি রিজনেবল। সো এই যে আপনার ভাড়া কত কত কতক্ষণ ওখানে যেতে লাগে, এবং প্লেস রিলেটেড কিছু অ্যাডভান্স ভোকাবুলারি মুখস্থ করেন, যাতে প্লেস আসলেই আপনি কথাগুলো বলতে পারেন। এরপর হচ্ছে ল রিলেটেড ইভেন্ট, ল, অবজেক্ট, ইউর ফেভারিট। ল রিলেটেড আসলেই যেমন ধরেন আপনি বলে দিতে পারেন যে এই আইনটা যদি কেউ ভাঙে তার 2 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা। আপনার যদি মন মেজাজ খারাপ থাকে তাহলে 10 বছরের জেল, 25 লাখ টাকা জরিমানা। ইচ্ছা মতো বলবেন, কোনো সমস্যা নাই। সে যাচাই বাছাই করে দেখবে না যে আসলেই কি এই ল ভাঙলে 25 লাখ টাকা জরিমানা দিতে হইবে নাকি হইবে না। এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে অনলি আপনি কিভাবে বললেন। এছাড়া হচ্ছে পার্ট স্পিকিং পার্ট 2 এর জন্য কমন কিছু গ্রামার ইউজ করতে হয়। যেমন হচ্ছে ধরেন একটা স্ট্রাকচার আছে, যেমন প্রথমে ধরেন আপনি ইন্ট্রোডাকশন বললেন, এরপরে হচ্ছে আপনি একটা কোশ্চেনিয়ার ইউজ করলেন, এরপরে হচ্ছে আপনি ইনভার্টেড সেন্টেন্স ইউজ করলেন, তারপরে একটা ডিগ্রি ইউজ করলেন, সিম্পল কম আপনার হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রি ইউজ করলেন। এরপরে হচ্ছে আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কিছু অ্যাডভান্স কিছু গ্রামার আপনি আগে থেকে প্রিপেয়ার করে রাখলেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। আমাদের ব্যাচে যারা ভর্তি হবেন ইনশাল্লাহ আমরা সবাইকে এই বিষয়গুলো গুছিয়ে একসাথে করে দেব। আর যারা হচ্ছে নিজেরা প্রিপারেশন নিচ্ছেন আপনারা এভাবে নিজেদের মতো করে প্রিপারেশন নেন, হোপফুলি ভালো করবেন। এছাড়া হচ্ছে স্পিকিং পার্ট 3 তে মোটামুটি 3টা টাইপসের কোশ্চেন হয়ে থাকে। একটা হচ্ছে কম্পেয়ার, একটা হচ্ছে প্রেডিকশন, আর একটা হচ্ছে কমেন্ট। কম্পেয়ার হচ্ছে কি ধরনের, যেমন হচ্ছে টাইম কম্পারিজন হতে পারে, অথবা হচ্ছে ধরেন পার্সন রিলেটেড কম্পারিজন হতে পারে। যেমন ওল্ডার পিপলরা মুভি কখন দেখে, অথবা হচ্ছে দেখে কি দেখে না, অথবা হচ্ছে চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল মুভি কারা দেখে, কার্টুন কারা দেখে। সো এদের মধ্যে একটা কম্পারিজন। আরো বিভিন্ন ধরনের টাইম কম্পারিজন হতে পারে, যেমন হচ্ছে 20 বছর আগে, 30 বছর আগে, বা ছোটবেলায় আপনি হচ্ছে নিউজ পড়তেন কিনা, অথবা টেকনোলজি ইউজ করতেন কিনা, ফেসবুক, স্মার্টফোন ইউজ করতেন কিনা, ফিউচারে এটার চান্সটা কি। সো এখানে একটু টেন্সের একটু খেলা আছে, যে যদি পাস্ট এবং প্রেজেন্ট টেন্সের কম্প্যারিজন বলে, আপনাকে খুব ফ্রিকুয়েন্টলি টেন্স চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে অতীতের কথা হলে পাস্ট টেন্স, ফিউচারের কথা হলে ফিউচারের কথা হলে ফিউচার টেন্স ইউজ করবেন, বর্তমানের কথা হলে প্রেজেন্ট টেন্স ইউজ করবেন। সো এই পার্ট 3 তে আপনার কোনো ধরনের মুখস্থ, কোনো ধরনের আগে থেকেই প্রিপেয়ার্ড আনসার, কোনো ধরনের মানে আগের থেকে প্রিপেয়ার করা আনসার আপনার কাজে দিবে না। কারণ এখানে টিচাররা আপনাকে একটু বাজায় ছাড়বে যে আসলে কি আপনি ন্যাচারাল স্পিকার কিনা। এরপর হচ্ছে প্রেডিকশন। প্রেডিকশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ পাগলামি টাইপস এর কোশ্চেন, যে হচ্ছে আপনি যদি 20 লাখ টাকা পান কি করবেন, আপনি যদি মন্ত্রী হয়ে যান কি করবেন, আপনি যদি এই মুহূর্তে কানাডায় থাকেন কি করতেন। সো প্রেডিকশনে সাধারণত প্রেজেন্ট কন্ডিশনাল ইউজ করাটাই বেটার। যেমন হচ্ছে আপনি বললেন যে ইফ আই গেট অ্যান অপরচুনিটি ফর ট্রাভেলিং মাই হার্ট লিভস উইথ জয়, যদি আমি এটা পাই এটা হব, যদি আমি কানাডা যাই এটা করব, যদি আমি টাকা থাকে আমার এই কাজটা করব। সো কন্ডিশনাল তো সাধারণত 3 ধরনের, প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। বাট প্রেজেন্ট কন্ডিশনাল ইউজ করাটাই হচ্ছে বেশি যুক্তিযুক্ত হয় এক্সামিনার কোশ্চেন অনুসার। এছাড়া হচ্ছে কমেন্ট, যে ধরেন যে কোনো একটা মানুষ একটা কাজ করতেছে, সেই ক্ষেত্রে আপনার কমেন্টসটা কি। অথবা হচ্ছে বর্তমানে ইয়াং জেনারেশনরা নিজেদের কালচারাল ড্রেস বাদ দিয়ে ভিন্ন কালচারের ড্রেস তারা পড়তেছে। সো এটা কি পজিটিভ ডেভেলপমেন্ট নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট, এই সম্পর্কে একটা কমেন্টস করুন। সো এই কমন বিষয়গুলো সাধারণত কোশ্চেন হয়ে থাকে। সো আপনি যদি আগে থেকে প্রিপেয়ার করে থাকেন অবশ্যই ভালো করবেন। আরো কিছু কমন লাইন একটু আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। যেমন যে কোনো টাইপস এর কোশ্চেন হোক না কেন, সেটা প্লেস রিলেটেড হোক, পার্সন রিলেটেড হোক, আপনি বলতে পারেন
I have never found this sort of intelligent person. বলতে পারেন না? আবার যদি প্লেস রিলেটেড হয়, I have never seen this sort of eye-soothing place in my life. তাহলে আমি আমার জীবনে কখনো কোনোদিন এই ধরনের মনোমুগ্ধকর জায়গা দেখি নাই। সো এই কথাটাকেই আপনি ইনভার্টেড সেন্টেন্সে রূপান্তর করতে পারেন যে নেভার হ্যাভ আই ফাউন্ড দিস সর্ট অফ ইন্টেলিজেন্ট পিপল। আমি আমার জীবনে কোনোদিন এত ভালো মানে বুদ্ধিমান মানুষ আমি দেখি নাই। সো ইনভার্টেড সেন্টেন্স যদি আপনি করতে পারেন, বাসায় যদি 5টা 10টা 15টা ইনভার্টেড সেন্টেন্স এভাবে বানান, অবশ্যই আপনি ইনশাল্লাহ ফাইনালেও ইউজ করতে পারবেন এবং সেটা অ্যাডভান্সড গ্রামার জন্য আপনার অনেক বেশি হেল্পফুল হবে। এরপরে দেখেন আরেকটা সেন্টেন্স, সুপারলেটিভ ডিগ্রি, সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে শুধু সাকিব আল হাসান কেন, অন্য যে কোনো পার্সন রিলেটেড আসুক, আপনি বলবেন যে মাই টিচার ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেলিজেন্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। অথবা হচ্ছে একটা প্লেস রিলেটেড বললেন যে কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেসেস ইন মাই আইস। এই ধরনের কমন সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আপনি অন্য একটা আইডিয়া তৈরি করবেন এবং আপনার অন্য একটা কথা বলতে ইজি হবে। এরপরে হচ্ছে দেখেন, আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট ফেসবুক, উইদাউট স্মার্টফোন, উইদাউট টেকনোলজি। তাহলে আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট, এইটুক কথা আপনার একদমই কমন। এরপরে আপনার যে কোনো ওয়ার্ড আপনি বলতে পারেন, ফেসবুক হোক, স্মার্টফোন হোক, টেকনোলজি হোক, অথবা হচ্ছে আপনার টেলিভিশন হোক, ইন্টারনেট হোক, সব বলতে পারবেন। এরপর হচ্ছে বাংলাদেশ হ্যাজ ডেভেলপড এ লট রিগার্ডিং ডিজিটালাইজেশন থ্যাঙ্কস টু বাংলাদেশ গভর্নমেন্ট। আমরা যেটা ইউজ করি যে বিকজ অফ, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই কথাগুলোর পরিবর্তে যে কোনো একটা কিছু হচ্ছে আপনার ডেভেলপ হয়েছে, আপনি বলতে পারেন যে থ্যাঙ্কস টু মাই টিচার, অথবা হচ্ছে I have achieved a great result thanks to my parents. সো এই কথাগুলো কি বিভিন্নভাবে বলা যায়, জাস্ট একটু প্র্যাকটিস করেন। আর মিনিমাম এই যে পার্ট 1 এর 40টা কোশ্চেন আপনি প্রিপেয়ার করেন, এরপরে হচ্ছে পার্ট 2 তে যেটা 6টা কোশ্চেন, 6টা টাইপস এর কোশ্চেন, এখানে ভোকাবুলারি গুলো মুখস্থ করেন এবং নিজের মতো করে এখানে পার্ট 2টা সাজান যে আপনার ইন্ট্রোডাকশনটা কেমন হবে, বডিতে কোন কোন গ্রামার ইউজ করবেন এবং কি কোন কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করবেন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্দার মোর, অ্যাডিশনালি, অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিসাইডস। সো এইভাবে নিজেদের মতো করে বানান। স্পিকিং পার্ট 3 তে এই কিছু কমন গ্রামার এবং হচ্ছে কমন কিছু ভোকাবুলারি মুখস্থ রাখেন, এই স্ট্রাকচার গুলো মাথায় রাখেন। ইনশাল্লাহ অবশ্যই আপনার যে মিনিমাম ব্যান্ড স্কোর আছে ওইটা অল্প সময়ে আপনি অ্যাচিভ করবেন, 6.5 বা হচ্ছে 6। তারপরে আপনার যদি সময় আরো থাকে বা আপনার ডিজার্ট ব্যান্ড স্কোর যদি আরো বেশি হয়, তাহলে আপনি প্র্যাকটিস করেন, আপনি স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করেন, আপনি ক্লাস করেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো করবেন। আর আমাদের এখানে যারা ভর্তি হবেন, আপনাদের এই সবগুলো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, আপনাদের শেখানোর দায়িত্ব এবং এই কমন যে আপনার নোটগুলো আছে সেগুলো দেওয়ার দায়িত্ব এবং বোঝানোর দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। আপনি হচ্ছে বাকি প্র্যাকটিসটা করবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।